আমি আপনার সব শর্ত মেনে নিয়ে এই বিয়েটা করতে রাজি। শুধু ওই ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডের বিষয়টা। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুলে কিভাবে বাঁকা করে ঘি তুলতে সেটা আমার জানা আছে। আমি কিছু লোকজন ডাকবো, তোকে আমার সাথে করে আজকে নিয়েই যাবো আমি। বুঝলে একই কথা এতবার বলতা না। বললাম খাবো না, খেয়ে শুয়ে পড়ো। একই কথা 100 বার। কে এটা? আননোন নাম্বার। হ্যালো, শর্ত নাম্বার 1, বিয়ের পর আপুর এক্সকে নিয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন করা যাবে না। তবে আপু চাইলে যখন খুশি আপনার অতীতের যে কোনো বিষয় জানতে চাইতে পারবে এবং আপনি সব তথ্য দিতে বাধ্য থাকবেন। 2, আপু রান্না জানে না, তাই যেভাবে যা রান্না করবে আপনাকে সেগুলোই খেতে হবে। বুয়ার হাতে রান্না খেতে চাওয়া যাবে না। 3, আপনার ক্রেডিট কার্ড থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আপুর কাছে থাকতে হবে। 4, আমি যখন বেড়াতে আসবো আপনাকে গেস্ট রুমে থাকতে হবে। 5, আপু জ্যোৎস্না দেখতে খুব পছন্দ করে, অনেক রাতে আপনার ঘুম ভাঙিয়ে আপনার সাথে জ্যোৎস্না দেখতে চাইতে পারে, আপনি তাতে কোনো আপত্তি করতে পারবেন না। এইসব শর্তগুলো আপনি মেনে নিতে পারবেন? মানে আমি আপনার সব শর্ত মেনে নিয়ে এই বিয়েটা করতে রাজি। শুধু ওই ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডের বিষয়টা। সে কি আপু, ওই তো দেখছি অনেক কঠিন জিনিস। না না, আমি কঠিন কেন হব? এমনিতে আমি খুব তরল প্রকৃতির মানুষ। আমার শর্তগুলো কি আপনার ফানি মনে হচ্ছে? জি জি, কি বলছেন? ফানি কেন মনে হবে? আমার কাছে তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। তাহলে এই কথাটা বললেন যে? সরি, মুখ ফসকে বের হয়ে গেছে, ভুল হয়ে গেছে। গুড, আপনার মধ্যে একটা ভালো গুণ দেখা দিয়েছে, আপনি নিজে ভুল স্বীকার করতে পারেন। আর এই ধরনের মানুষ আমার খুব পছন্দ। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলুন। মানে বিয়ের পর উনি আমার বাসায় বেড়াতে আসুক, কোনো সমস্যা নেই, আমি বেডরুম ছেড়ে গেস্ট রুমে থাকতে রাজি আছি। কিন্তু আপাতত উনি কি একটু ছাদটা আমাদেরকে একটু ছেড়ে দিতে পারবে, যাতে আমরা দুজন একটু একা কথা বলতে পারি, প্লিজ? আচ্ছা ঠিক আছে। সরি। তুই যা। বলুন, কি বলবি? মানে দেখুন, এমনি খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চা খেতে খুব পছন্দ করি। আপনি কি চা বানাতে পারেন? হ্যালো লাইফ। শোনো, তুমি কিন্তু আজকে লাঞ্চ বাইরে থেকে অর্ডার করবে না, আমি রান্না করেছি, আমি নিয়ে আসছি। মানে তুমি কি অলরেডি রান্না শুরু করে দিয়েছো? হ্যাঁ, মানে বিয়ের পর অনেক তো ঘোরাঘুরি হলো, আজকে থেকে আমার সংসার শুরু। আরে বাহ, দারুণ তো। কিন্তু তোমার কষ্ট করে নিয়ে আসা কি দরকার? আমি রাতে এসে খেয়ে নেবো। না না না, তা হবে না। ইউটিউব থেকে আমি নতুন একটা রান্না শিখেছি, দুজন একসাথে খাবো।
কি 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 রেখে ইউটিউব। কি রেসিপি শুনে? রেসিপিটা হচ্ছে কলমি শাক দিয়ে গরুর কলিজা ভুনা। কি আচ্ছা রাখি, আমি কাছাকাছি চলে আসছি। কলমি শাক দিয়ে গরুর কলিজা ভুনা? আল্লাহ, আমার বউয়ের হাতে প্রথম রান্না। আল্লাহ ভালো হলে পুলিশেরা পার করে দাও, তা আবার ইউটিউব দেখে শেখা। আল্লাহ প্লিজ তুমি আমার হজম শক্তি বাড়িয়ে দাও, ইয়া মাহবুদ। আমিন। হ্যালো স্যার, আসতে পারি? আরে চলে এসছো, এসো। কাছে এসে কল দিয়েছিলাম। থ্যাংক ইউ। ভাই আপনাদের এখানে চামচ, প্লেটস সবকিছু আছে না? জি ভাবি, সবকিছু আছে, আমি দিয়ে যাচ্ছি। জোরে নিয়ে আসো, নিয়ে আসো। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি কি তোমার বস যে ভয়ে তুমি বসছো না? আরে আমার অফিসের বস তো টেম্পোরারি, তুমি তো লাইফের পার্মানেন্ট বস। তো পটানোর চেষ্টা করতে হবে না, বসো। তো খোলো, হটপটের ঢাকনা খোলো, দেখি তোমার নতুন রান্নার চেহারা দেখি। এখন না, আসুক না সবকিছু। চলে আসো। থ্যাংক ইউ। কাহিনী কি? বিড়ি বিড়ি গল্প হচ্ছে কেন কলমি শাক থেকে? মানে কি? আরে তুমি না বলে তুমি কলমি শাক দেখে গরুর কলিজা মলিজা কি যেন একটা কি রান্না করেছো? এই মজাটা যদি আমি না করতাম তাহলে কি তোমার এই চেহারা দেখতে পেতাম? সিরিয়াসলি তুমি আমাকে এভাবে বোকা বানাবে আমি তো ভাবতেই পারিনি। সত্যি করে বলো তো, তুমি এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছো? মায়ের খেয়েছো? শিখে অনেক কষ্ট করে রান্না করে নিয়ে এসেছি। না বাবা থাক, মার খাওয়া দরকার নেই, মার খাওয়া থেকে তোমার হাতে বিরিয়ানি খাওয়া উত্তম। এটাকে বিরিয়ানি না, তেহারি বলে। ও হ্যাঁ তাই তো, তেহারি। চামচ দেখাই, আবার হাতটা ওয়াশ করার ঝামেলা। আমার সিরিয়াসলি ডাউট হচ্ছে তুমি না রান্না জানো না। তাহলে এত মজার তেহারি হলো কি করে? সারপ্রাইজ। সারপ্রাইজ? আচ্ছা তাই? তা আর কি কি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছিলে? সেটা এখন কেন বলবো, সময় হলে একটু একটু করে জেনে যাবে। আসো দেখে। তোর পছন্দের সব পিঠা। থ্যাংক ইউ আপু। তুই জানিস তুই চলে আসার পর থেকে না আমাকে কেউ কিচ্ছু খেতে দেয় না। মা সারাক্ষণ চিল্লাতে থাকে মোটা হয়ে যাবে মোটা হয়ে যাবে বলে। না মা মিথ্যা বলে না, মানে আমার মনে হচ্ছে তোর ওজন একটু বাড়ছে। কি? কোথায়? আমি সত্যি মোটা হয়ে গেছি, কিন্তু রাফি তো বলে যে আমি অনেক শুকায় গেছি। যে রাফি 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 সারাদিন রাফি রাফি করিস কেন? রাফি যা বলে তাই ঠিক। শোন, সবাইকে এত সহজে বিশ্বাস করতে নাই। আর ছেলেরা একটা মেয়েকে এক কথা বলবে, আরেকজনকে আরেক কথা। লাইফে খুব সহজে কাউকে বিশ্বাস করবে না, একটু বোঝার চেষ্টা করবি, বুদ্ধি খাটাবি। আর তোর বয়স কত? হ্যাঁ, বয়ফ্রেন্ড, পড়াশোনাতে একটু মন দে। হইছে, তুমি তো এখন প্রেমের বিরুদ্ধে বলবাই। আচ্ছা তাহলে তোর ভাইয়াকে একটা কল দে। হ্যালো। হ্যালো, বলো। আচ্ছা তুমি কি লাঞ্চে আসতে পারবে বাসায়? না, আমি তো একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। ও
না, ওই যে মোহন আসছিল তো, আমি লাঞ্চে ইলিশ মাছের ডিম দিয়ে পাতুরি রান্না করব। তোমার যদি কোনোভাবে সুযোগ হয় আসার। সরি, রাগ করো না, মিটিং শেষ করে বাসায় ফিরবো। কি আমার শালিকার কোনো স্পেশাল ডিমান্ড আছে? কিছু আনতে হবে? পিৎজা আনতে পারো, পিৎজা পছন্দ করে অনেক। আচ্ছা, ওকে, বাই। ঠিক আছে, রাখো। লাভ ইউ আপু। পিৎজা শুনে লাভ ইউ আপু না? খা। মাই গড, না আমি না অবাক হয়ে গেলাম। কি হচ্ছে তোর দিন দিন? পুরো পিৎজাটা তুই নিজে খেলি, একবার স্বাদলিও না। কেন, তুই কি পিৎজা খেতে চাইছিলি? তুই না পিৎজা খাস না? আমার কথা বাদ দে, তোর ভাইয়া তোর জন্য পিৎজাটা নিয়ে আসছে, একবার বলতে তো পারতি, একটু অফার করতি। আপু, আমি তো তোর পাড়াতো বোন লাগি, আর দুলাভাই কি আমার পাড়াতো দুলাভাই লাগে? মানে? মানে হলো, মানুষ পর মানুষের সাথে ফর্মালিটিস মেনটেন করে, আপন মানুষের সাথে কিসের ফর্মালিটিস রে? তাই না? পাকনা হয়েছিস। যা, তোর দুলাভাইকে বল এখানে আসতে। ওকে। কি দিব? কিচ্ছু দিতে হবে না, বসো এখানে। দরজাটা বন্ধ করে দাও। কি? দরজাটা বন্ধ করে দাও। দরজা বন্ধ করবো কেন? কারণ আমি আমার বোকা স্বামীর সাথে একটু প্রেম করবো। খুব পাজল করো, অনেক রাত হয়ে গেছে, মনে হয় ঘুম পেয়েছে বেচারি। ঘুমাতে দাও ওকে, আমি শুধু বালিশটা। মোহনা যদি ঘুম পায় তাহলে সে ঘুমিয়ে পড়বে। দরজাটা বন্ধ করে দাও। মানে কি? তার মানে মোহনা গেস্ট রুমে ঘুমাবে, আমি এখানে থাকবো তোমার সাথে? তার মানে বিয়ের আগে ওটাও সারপ্রাইজ। কে এটা? আননোন নাম্বার। হ্যালো, কি হয়েছে? কে মেসেজ পাঠিয়েছে? আমি কি করছি সেটা দেখতে আসছো তুমি? মানে এভাবে বলছো? তুমি
করে খাওয়া ছেড়ে উঠে আসলে তাই। আমি ছোট্ট খুকি না যে আমি বুঝবো না তুমি এখানে কেন আসছো। ছি কি ছি মানে? আর আমি যদি দেখতেও আসছি যে আমার বউ কি করছে, সেটা কি আমার অন্যায় হয়েছে? হ্যাঁ, এই যে মুখ ফুসে সত্যটা বের হয়ে গেল। আমি না বুঝতে পারছি না যে কি সত্যি আর কি মিথ্যে, কিসের কথা বলছো তুমি? তোমার বিহেভিয়ার এরকম চেঞ্জ হয়ে গেল কেন? বিহেভিয়ার আমার চেঞ্জ হয়নি, তুমি এখন আমাকে ডাউট করো। তুমি চেঞ্জ হয়ে গেছো। আমার না এখন ঝগড়া করতে ইচ্ছে করছে না, প্লিজ তুমি যাও। আমি তোমাকে যাও বললাম। কি হয়েছে তোমার? আমি আসার পর থেকে আমার সাথে কথাই বলছো না। কি শরীর খারাপ লাগছে? জ্বরটা আসেনি তো? না, জ্বর আসেনি। তুমি যাও, খেয়ে শুয়ে পড়ো। তুমি খাবে না? না, খেতে ইচ্ছা করছে না, তুমি খেয়ে নাও। আচ্ছা, খালি পেটে এভাবে শুয়ে থাকাটা কি ঠিক হবে? আমি বুঝতে পারছি তোমার ভালো লাগছে না, তবু। না, বুঝতে পারছো না তুমি। বুঝলে একই কথা এতবার বলতা না। বললাম খাবো না, খেয়ে শুয়ে পড়ো। একই কথা 100 বার। কি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে? আরে সঞ্জয় ভাই বসো। বলছি যে শুধু ক্যারিয়ারের পেছনে সময় দিলেই হবে, বউকেও তো কিছুটা সময় দিতে হবে নাকি? আরে দেই তো, সময় দেই। সেটা তো দেখছি। তুমি এদিকে সারাক্ষণ ফাইলের নিচে ডুবে আছো, আর ওদিকে বেচারি ভাবি তার ফ্রেন্ডদেরকে নিয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করছি। এটা কিছু হলো? সোনা রেস্টুরেন্টে? হ্যাঁ, ভাবিকে তো গ্রিন ভ্যালিতে দেখলাম। অবশ্য আমার সাথে ক্লায়েন্ট ছিল, আমি কথা বলতে পারিনি। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও না ও হ্যাঁ যাওয়ার কথা ইয়েতে, ওই যে ওর একটা কি এসছে কাজিন আসছে আর কি বাইরে থেকে, আমাকে বলেছিল, আমি যেতে পারিনি। জানি তো কাজের কত চাপ। আমিও একটা কাজের খোঁজ নিতে এসেছি। আচ্ছা, ওই চৌধুরী গ্রুপের প্রজেক্ট ফাইলটা কি রিভিউ করেছো? স্যার দেখতে চেয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, ওটা রেডি আছে, ফাইলটা রেডি আছে, আমার নোটও আছে এখানে। ওকে, হ্যাঁ ওকে, নট
তুমি আমাকে একদম ঠিক প্রমাণ করে দিয়েছো। আমি জানতাম রিহ্যাবে গিয়েও তুমি ঠিক হবে না। হ্যাঁ, তোমার থেকে ভালো আমাকে আর কে জানবে সোনু? তুমি খুব ভালো করে জানতা যে আমি কোনোদিন ড্রাগ থেকে বেরিয়ে আসতে পারবো না। ঠিক আমি তেমনই জানতাম তুমি আমাকে কোনোদিন ভুলতে পারবা না। দ্যাটস ওয়াই আমি রিফ থেকে বেরিয়ে সরাসরি তোমার কাছে চলে আসি, আমার সঙ্গে করে তোমাকে নিয়ে যেতে। ঠিক বলেছো তুমি, আমি তোমাকে ভুলি নেই। ইনফ্যাক্ট এই জীবনে ভুলতেও পারবো না, কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসাটা সত্যিকারের ছিল। তুমি কি আমাকে ভালোবেসেছিলে? মূল্য দিয়েছিলে আমাকে? আমি অপেক্ষা করেছিলাম তোমার জন্য, তোমাকে ঠিক করার চেষ্টা করেছিলাম, তোমাকে মানুষ করার চেষ্টা করেছিলাম। 1.5 বছর আমি তোমার অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি কি ঠিক হয়েছো? কি করলে তুমি আমার সাথে? আমি সব সময় তোমাকে বিশ্বাস করেছি, সব সময় তোমার সব ভুল ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি কি পেয়েছি বলো? নেশায় ডুবে তুমি আমাকে রাস্তায় মানুষের সামনে পিটিয়েছো, মেনে নিয়েছি আমি। নেশায় ডুবে তোমার এডিক্টেড বন্ধুদের সামনে আমাকে অপমান করেছো, সেটাও মেনে নিয়েছি। আমার বাবাকে অপমান করেছো, সেটাও আমি মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। কিন্তু তোমাকে যেই অবস্থায় অন্য একটা মেয়ের সাথে আমি পেয়েছিলাম, সেটা দেখার পর আমি কিভাবে মেনে নেব? কিভাবে তোমার নেশায় আমি ডুবে থাকবো? তুমি ঠিক বলেছ, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না, আজীবন মনে রাখবো একজন প্রতারক হিসাবে। বাহ, তুমি তো দেখি বিয়ের পর অনেক ভালো কথা বলতে শিখে গেছো। কথা বলা শিখি নাই, সত্যিকারের ভালোবাসা কি সেটা শিখেছি, চিনতে পেরেছি। ওয়েল ওয়েল ওয়েল, আমি যখন রিহেবে ছিলাম এর মধ্যে তোমার বিয়ে হয়ে যায়। নাইস। এর মধ্যে তুমি ভালোবাসা কি সেটা জেনে গেছো। ইটস ভেরি নাইস। অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার, আমি এগুলো কোনো কিছু বদার করি না। আমি তোমার কাছে ফিরে আসছি না, এখন তুমি আমার কাছে ফিরে আসো। দ্যাটস ইট। তোমার কাছে হয়তো বিয়েটা কোনো কিছুই না, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমার সব কিছু। আমি যাকে বিয়ে করেছি সে আমাকে সত্যিকারের ভালোবাসে। ইনফ্যাক্ট আমিও তাকে অনেক ভালোবাসি। তুমি দেখা করতে চেয়েছো, রিকোয়েস্ট করেছো, তাই আমি এসেছি। কিন্তু এখন আমার রিকোয়েস্ট, আমাকে সংসারটা করতে দাও, আমাকে আর ডিস্টার্ব করবে না। তুমি খুব ভালো করেই জানো আমার নিজের রিকোয়েস্ট ছাড়া আমি আর কারোর রিকোয়েস্ট রাখি না। বরং তুমি এখন চিন্তা করতে থাকো তোমার সকল হাজবেন্ড অপুকে ছেড়ে কবে আমার কাছে ফিরে আসবে। সোহানা, চলে যাচ্ছ তো যাও, আমাদের এইখানে শুরু হইছে, তোমাকে আবার এই জায়গায় আসতে হবে। ইউ হ্যাভ টু কাম ব্যাক। আপু, কে যেন ফোন করছে। হ্যালো ভাবি, আমি সঞ্জয়। সঞ্জয় ভাইয়া, হ্যাঁ বলেন। ভাবি, একটা বড় ঝামেলা হয়ে গেছে, আপনি এক্ষুনি একটু উত্তরা থানায় চলে আসেন। থানায় কেন? পুরো বিষয় আমি জানি না, তবে শুনেছি অপু নাকি অফিসে আসার সময় কার সাথে মারামারি করে এসেছে। সেই লোক থানায় কমপ্লেন করেছে, থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে থানায়? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি ওখানে থাকেন, আমি আসছি, এখনই আসছি। মোহনা, মোহনা, দেখুন অফিসার, আসলে
আমার কলিগ একজন উচ্চশিক্ষিত এবং ভদ্রলোক মানুষ, নির্বিবাদী মানুষ হিসেবে অফিসে ওনার অনেক সুনাম রয়েছে। আমি আসলে বুঝতে পারছি না যে উনি কেনই বা ওনার গায়ে হাত তুলেছেন। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ব্যাপারটা কোর্ট কাচারিতে না নিয়ে এখানেই কি মিটমাট করা যায় কিনা সেটা একটু আপনি দেখবেন প্লিজ। দেখেন, আসলে ব্যাপারটা আমাদের হাতে না। উনি ওনার এগেনস্টে একটা কমপ্লেন নিয়ে এসেছেন। এখন উনি যদি অফিসিয়ালি কোনো কমপ্লেন না করেন তাহলে আপনাদের ব্যাপারটা আপনারা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবেন, এতে আমাদের কোনো অবজেকশন নেই। স্যার, দুজন ভদ্রমহিলা আসছেন। ভেতরে পাঠাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি জানতে পারি আমার হাজবেন্ডের বিরুদ্ধে কি অভিযোগ আছে? আপনার হাজব্যান্ড এই ভদ্রলোকের গায়ে হাত তুলেছে, এমনকি ওকে মারধরও করেছে। কি ব্যাপার বলুন তো, কি শুরু করেছেন? একবার আপনার হাজব্যান্ড এই ভদ্রলোকের গায়ে হাত তুলেছে, তাকে মারধর করেছে, আবার আপনি থানায় এসে আমারই সামনে ভদ্রলোকের গায়ে হাত তুলছেন। কি শুরু করেছেন আপনারা এটা? আই এম সরি ওসি সাহেব, কিন্তু এই শয়তানটাকে মারার জন্য যদি আপনি আমার বিরুদ্ধে মামলা করেন, আমি এই মামলা নিতে রাজি। মামলাটা আমরা আইনিভাবে লড়ব, কিন্তু তার আগে এই জানোয়ারের বিরুদ্ধে আমি মামলা করতে চাই। এই মানুষরূপী জানোয়ার কয়েক বছর আগে আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তারপর সে নেশার সাথে যুক্ত হয়। কিছু বছর আগে আমাদের ব্রেকআপ হয়ে যায়, তারপর রিহ্যাবে যায়, কিন্তু রিহ্যাব থেকে বের হওয়ার পর সে আমাকে মেন্টালি টর্চার করছে। ইনফ্যাক্ট আমাকে ব্ল্যাকমেলও করছে। আমি ভেবেছিলাম পুরো ব্যাপারটা আমি নিজে হ্যান্ডেল করব। আমি আমার হাজব্যান্ডকে জানাইনি, হয়তোবা কোনোভাবে আমার হাজব্যান্ড জানতে পেরেছেন, নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ওসি সাহেব, আপনি বলুন, আপনার ওয়াইফকে যদি এইভাবে কেউ মেন্টালি টর্চার করে, কেউ ব্ল্যাকমেল করে, আপনি কি সহ্য করতে পারবেন? নিজেকে কন্ট্রোল করতে পারবেন? পুরো ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছি। আপনার হাজবেন্ডের মতো ভদ্রলোক কেন আসলে এই ধরনের একটা ঘটনা ঘটালো। আর এই যে ভাই, আপনিও তো ভদ্র ফ্যামিলির সন্তান, আপনার বাবাও সমাজে একজন পরিচিত ব্যক্তি, আপনি তার সন্তান হয়ে এই ধরনের আজে বাজে কাজ করে বেড়ান। আরে প্রেম ভালোবাসা একটা বয়সে এসে সবারই হয়, তাই বলে অন্যের ওয়াইফকে এইভাবে হ্যারেজ করা, এটা যে কত বড় ক্রিমিনাল অফেন্স সেটা যদি আপনি জানতেন, আর ওনারা যদি একবার আপনার এগেনস্টে কমপ্লেন করে না, তাহলে আপনার 12টা বেজে যাবে। মিস্টার অপু সাহেব, প্লিজ আপনি বসেন। আপনার বিষয়টা আমি বুঝতে পেরেছি। এখন চাইলে আপনারা ওর এগেনস্টে একটা কমপ্লেন করতে পারেন, কিন্তু আমি বলি কি, যেহেতু এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, মামলা মোকদ্দমায় না যাওয়াই ভালো। যদি সম্ভব হয় আপনারা নিজেই ব্যাপারটাকে সেটেল করে ফেলেন, আর ওর ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। আপনার ওয়াইফকে আর যেন কখনো বিরক্ত করতে না পারে সে বিষয়টা আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। অবশ্য আমরা ওর কাছ থেকে একটা মুসলেখা নিয়ে রাখবো, যেন পরবর্তীতে আপনাদের কোনো ডিস্টার্ব করতে না পারে। হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব, এটাই কিন্তু ভালো হবে, মানে এটা মিটমাট করাটাই ভালো হবে। থ্যাংক ইউ অফিসার। ভালোবাসিস তাই না? কি ধরনের প্রশ্ন এটা? মানে ভালোবাসা তো সত্যিই হয়, মিথ্যা ভালোবাসা হয় নাকি? আচ্ছা, তুই যে ইভেন্ট কোম্পানিতে 10 বছরের জন্য অ্যাডভান্স করে রাখলি,
তাহলে আমাকে দিয়ে কষ্ট করে এত কিছু কেন টানাচ্ছিস? খুব কষ্ট হচ্ছে না ফাজিল? শোন, আজকে তোর ভাইয়ার জন্মদিন। আজকের আয়োজনটা অনেক বড়ভাবে আমি করতে পারছি, কিন্তু মানুষের জীবনে কখন কি হয়, সবসময় যে আমরা একসাথে থাকবো, আমাদের পথ চলা একসাথে হবে, এটা তো কোথাও লেখা নেই। কিন্তু আমি চাই ও যেন আমাকে সবসময় মনে রাখে এবং ওর বার্থডেটা আমি ওকে সবসময় উইশ করতে পারি। এই জন্য এই প্ল্যানটা করা। রোম্যান্টিক না? কত রোম্যান্টিক! তোদেরকে দেখে না আমারও রাফিকে বিয়ে করে ফেলতে মন চাচ্ছে। তাই না? ফাজিল, পড়াশোনাটা ঠিক মতো শেষ কর, এখনো স্টুডেন্ট তুই, আর রাফিও তো স্টুডেন্ট। খালি বাবার টাকা থাকলে হয়? একটা হাজবেন্ডের মধ্যে অনেক যোগ্যতা লাগে। এখন তো ছোট, বুঝতে পারছিস না, আমি জানি। ভাইয়া এদিকে টানেন। কি করছিস রাস্তার মধ্যে? একদম চুপ। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুলে কিভাবে বাঁকা করে ঘি তুলতে সেটা আমার জানা আছে। আমি কিছু লোকজন ডাকবো। তোকে আমার সাথে করে আজকে নিয়েই যাবো আমি। ছাড়ো! তোমাকে বলছি না আমি নিয়ে যাবো, আমার সাথে যেতে হবে আজকে, তোমাকে নিয়ে যাবো। রকিট ছাড়ো আমাকে। এই চুপ, একদম চুপ। বেশি কথা বলে তোর বলেছে তোকে তুলে নিয়ে যাবো, একদম চুপ। কি বলতেছ এগুলো তুমি? হ্যাঁ, মাথা কি নষ্ট হয়েছে? তোকে তো আজকে ওয়ালাইকুম আসসালাম। স্যার আছে কি? হ্যাঁ, আমি অপু। হ্যাপি বার্থডে স্যার। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তা তো জানি না, তবে শুনেছি গত বছর এক ম্যাডাম আমাদের অফিসে এসেছিলেন, তিনিই সব ব্যবস্থা করে দিয়েছে। ম্যাডাম? জি স্যার। স্যার একটু সাইন করে দিবেন স্যার। ও দিন। এখানে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। গড়ির চারু আনন্দ লোক, দেখবো দেখাবো পরস্পরকে খুলে, যত সুখ আর দুঃখের সব দাগ